নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। বৈধ নথিপত্র থাকার পরও স্টাফ সিলেকশনের পরীক্ষা দিতে পারলেন না প্রার্থীরা, ক্ষোভ চরমে। হাইলাকান্দিতে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার এক শিক্ষার্থী। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার শিলচরে আটক 3 জন সুদখোর। বদরপুর ও করিমগঞ্জে জাহাজ বন্দর স্থাপন, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রতি কৃতজ্ঞতা আকসার। এবারে সংবাদ বিস্তারিত। বুধবার শিলচর বঙ্গভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। প্রথমে অস্থায়ী শহীদ বেদিতে সবাই ফুল দিয়ে প্রণাম করে শহীদদের শ্রদ্ধা জানান। এরপর আঞ্চলিক কমিটির সদস্যরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়ে বক্তব্য রাখেন। এদিকে বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখার উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে এক আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সমিতির সদস্যরা মাতৃভাষাকে কিভাবে সংকট থেকে বাঁচানো যায় এবং মাতৃভাষাকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায় তা সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। আমি কি ভুলিতে পারি পাকিস্তানের ভাষা রাষ্ট্রভাষা বাংলা, কারণ অধিকাংশ এই অঞ্চলের মানুষই বাঙালি। তাই ওনাদের দাবি ছিল বাংলাটা পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়ার জন্য। আন্দোলন শুরু হয় 52 অক্টোবর মাস থেকে। আন্দোলন এমন একটা পর্যায়ে পৌঁছায়, ইউনিভার্সিটির ছাত্ররা সেখানে আন্দোলন করে পার্লামেন্টের দিকে যাচ্ছিল। এমন সময় পুলিশের অত্যাচার, গুলিতে 5 জন শহীদ হন। জব্বার, রফিক, শাহিদুল, বরকত এরা ছিলেন পুরোভাগে, এরা মারা গেছেন এই ভাষার দাবিতে। ইউনেস্কো মেনে নেয়। এরপরে 2000 সনের 21শে ফেব্রুয়ারি থেকে সারা পৃথিবীতে প্রতিটা ভাষাভাষী লোক তাদের মাতৃভাষার জন্য স্মরণ করে থাকে এই দিনটিতে। আমরা আমাদের এখানে যত বাঙালি এবং আরও অন্য ভাষাভাষী যে আছে সবাইকে নিয়েই আমরা আঞ্চলিক সমিতি এই দিনটাকে উদযাপন করতে চাইছি। ঘটনা, সে বিশাল ঘটনা এবং সেটা প্রায়শ্চিত্ত করেছে বলে রফিকুল নিজে বলেছে। তো ছোট্ট মস্তিষ্ক থেকে বেরিয়ে আসা একটা চিন্তা যখন একটা আন্তর্জাতিক রূপ নিতে পারে, সমস্ত বিপন্ন জনগোষ্ঠীর একটা দিন হতে পারে। প্রতিটি ছোট ছোট ভাষাগোষ্ঠী আজকের দিনে বড় ভাষাগোষ্ঠী দ্বারা বিপন্ন, এটা ঠিক, কিন্তু বাংলাকে তো বিপন্ন হওয়ার কথা ছিল না। 27 কোটি বাঙালি কেন বিপন্ন হবে? তাদের একটা নিজস্ব দেশ আছে, একটা দুটো রাজ্যে খুব সুন্দরভাবে বঙ্গভাষী লোকের অভিবাস আছে, বরাক উপত্যকাতে আছে। তারপরও বাংলা বিপন্ন হওয়াটার জন্য কিন্তু বাঙালিরা নিজেরা দেয়, একদমই নিজেরা দেয়। আমাদের চর্চায়, আমাদের আলাপচারিতায়, আমাদের লেখালেখির মধ্যে বাংলার কত সমৃদ্ধ অভিধান, কিন্তু আমরা কয়েকটি মাত্র শব্দ দিয়ে সমস্ত কথাবার্তাকে চালিয়ে। শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের ইয়ন ডিজিটাল জোন নামক পরীক্ষা কেন্দ্রে বৈধ নথিপত্র থাকার পরও পরীক্ষা দিতে পারলেন না কয়েকজন স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, বৈধ নথিপত্র থাকার পরও পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মীরা তাদের নানা হয়রানি করে পরীক্ষায় বসতে দেননি। আপনার লগে না না এটা লোয়ার নি, এটা লোয়ার বর্তমানে লোয়ার ও ম্যাডাম আমার লোয়ার নি, এটা আমার এই সময় অ্যাকসেপ্ট করছে না।
আমার অ্যাকসেপ্ট করছে না, আমরা আমার accept করছে না, এখন ম্যাডাম এখন লোড এখন লইয়া এই স্মার্ট কার্ড মানে ম্যাডাম এটা এখন লইরা নি হ্যাঁ ম্যাডাম এটা লইরা নি এখন তারা আমি কইছি তারা সাইডে থাকতো, তারা সাইডে থাকিয়া তারা এই জিনিসটা কি করা হয় তারা বুঝতো, তারা না জেনে এখানে গেছে 100% রং আর গেট ক্লোজ হওয়ার পরে আইছে। হ্যাঁ আমরা ঠিক রিপোর্টিং টাইমে রিপোর্টিং আগে আইছি মানে এই আধার কার্ডে উইবো হ্যাঁ এই আধার আচ্ছা ম্যাডাম এই আধার কার্ডে উইবো নি আরে বাবা তারা কোয়া হইছে তো এখানে সাইডে থাকা এখানে সাইডে রং মাতিও না, রং মাতিও না, সাইডে থাকা কইছে না। তুমি আমরা ওগো বারকো বলাই কইছে ও সাথে যা করো ও সাথে যা করো ওগো বারকো বলাই কইছে আমরা রে ওগো বারকো আইতে সময় গিয়া এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। এখন স্যার ওগো এলাও করে ওগো এলাও করে এখন আমরা বুঝি না না তোমরা তো কইছে সাইডে রাখবা লাগা, তোমরা সাইডে দাঁড়াইছো না। সাইডে কইছে না, সাইডে কইছে না, সাইডে যাবে আমরা কইছি আমরা কইছি আধার কার্ড ওয়েট আইল টেল ডোন্ট সাউন্ড। আচ্ছা এখানে আউলি করে ওরা পরীক্ষা চলে ঠিক আছে। আমি ওলা আইছি, আমার সব কিছু দিছি, ফটো দিছি, আধার কার্ড দিছি, দেওয়ার পরে স্মার্ট কার্ড কইছে এটা হইতো না, তুমি গিয়ে ই আধার কার্ড আনো। আমি কইছি স্যার ই আধার কার্ড কিতে, আমার কইছে ফুল ডকুমেন্টে কম্পিউটার সব গিয়া লই ওলা একটা বাকরি দিব। আমি ওটা লইয়া আইছি, আবার পরে কইছে এটা হইছে না, আবার আনো গিয়া, আবার লইয়া আইলে তারা গেট বন্ধ করে কইছে তোমার এখন লেট হয়ে গেছে। আমি আইছি সকাল 7:30টায়। কয়জন রে বেজার 15 জন। ভাই তোমারও হইছে না নি এই যে ছোট কার্ড দিয়া ও স্মার্ট কার্ড দিয়া হইছে না স্যার হইছে না? না। তোমার কিটা নাম? আমার নাম টিঙ্কু চৌহান, কোন জায়গা থেকে আইছো? উদারবন থাকি। আচ্ছা আচ্ছা স্যার আমরা 1 বছর ধরে প্রিপারেশন করি আর এসএসসি জিডি পুরা ক্লাস করিয়া যাই আর আজকে আইসি এক্সাম দেওয়া ও স্মার্ট কার্ড হর না, স্মার্ট কার্ড দিয়ে তারা পয়লা ইয়ে করছে না, তারপরে এখন তারা স্মার্ট কার্ড দিয়ে লড়। আমরা তোমরা কিটা 1 বছর লস হয়ে গেল? আমরা পুরা 1 বছর এখন পুরা 1 বছর স্যার আমরা পুরা পানি স্যার এখন ও 1 বছর আমরা কিতা করবো স্যার 1 বছর পুরো আমরা শেষ তো স্যার এসএসসি লাগে 1 বছর শেষ আমরা আর আমরা কিতা করবো দেওয়া এডমিশন সব ফাড়িয়ে ফেলা দিয়েছি স্যার। হাইলাকান্দিতে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার এক শিক্ষার্থী। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দির ভিক্টোরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। পরীক্ষা শুরু হওয়ার 40 মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন ও উত্তর পোস্ট করা হয়। এক ছাত্রের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। HSSC নামে একটি গ্রুপে মোবাইল ফোনে প্রশ্নোত্তর বিনিময় হতো। এই গ্রুপে মোট 10 জন রয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মুখ লাগাই মুখ আদা লিক এতিয়াও পোৱা যায় নাই, ইনভেষ্টিগেশ্যন চলি আছে। আমাৰ আজি দুপুৰ 3টা বজাত আমাৰ SOE ফোন কৰিছে গভৰ্ণমেণ্ট DMHS স্কুলৰ পৰা। তেখেতে কৈছে এটা ষ্টুডেণ্টক ধৰিছে যাৰ মোবাইলত এটা হোৱাটছএপ গ্ৰুপ আছে HSSC কৰি পেলাই। এই হোৱাটছএপ গ্ৰুপত তেখেতে কুৱেশ্যন পেপাৰৰ আনচাৰবিলাক আছে। তো মই আহিছোঁ লগত লৈ আহি পেলাই আমি ষ্টুডেণ্টক মাতিছোঁ, ষ্টুডেণ্টৰ পেপাৰবিলাক দেখিছোঁ আৰু তেখেতৰ যে মোবাইল আছে সেইটো দেখিছোঁ। মোবাইলত সঁচাকৈ এটা হোৱাটছএপ গ্ৰুপ আছে, এইটোৰ নাম HSSC। এইটোত আপোনাৰ মই চাইছোঁ যে আজিৰ কুৱেশ্যন পেপাৰ, আজি পৰীক্ষা শুৰু হৈছে 1:30 PM। কুৱেশ্যন পেপাৰৰ স্ক্ৰীনশ্বট আহিছে 1:39 PM। আৰু স্ক্ৰীনশ্বট হোৱাৰ পিছত তাৰে ছাবচিকুৱেণ্টলি তাত আনচাৰবিলাক আহিছে এই হোৱাটছএপ গ্ৰুপত। এই হোৱাটছএপ গ্ৰুপত 10 জন মেম্বাৰ আছিলে। এইটো সেইকাৰণে মই লগত মানে এতিয়া সোনকালে পুলিচক মাতিলোঁ। পুলিচক মাতি পেলাই আমাৰ SOE আৰু প্ৰিন্সিপালক মিলি পেলাই এটা FIR কৰিছে। FIRত পুলিচে মোবাইলটো চিজ কৰিবলৈ কৈছোঁ আৰু যিটোৱে যাৰ পৰা এইটো মোবাইলটো পাইছে ওই ষ্টুডেণ্টটো এতিয়াও ভিতৰত আছে, পুলিচৰ লগত কথা পাতি আছে। তো এইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে আৰু কুৱেশ্যন পেপাৰবিলাক
কোনে মানে এইটো 1:39 PM কুৱেশ্যন পেপাৰ কোনে দিলে হোৱাটছএপ গ্ৰুপটো ক্ৰিয়েট কোনে কৰিলে আৰু এই 10টা মেম্বাৰ কোনে এইবিলাক কুৱেশ্যনবিলাক ইনভেষ্টিগেশ্যন কৰি আছে আৰু আনচাৰবিলাকো মই দেখিছোঁ যে বুকছৰ মাৰ্কিং আছে মাৰ্কিঙত কুৱেশ্যন নাম্বাৰ যিটো আছে আৰু এইটো আনচাৰৰ যে আনচাৰ এইটো মাৰ্কিং যিটো কৰিছে এইটো কুৱেশ্যন নাম্বাৰটোও লিখা আছে তো এনেকৈ এইটো পুলিচে ইনভেষ্টিগেশ্যন কৰিব এতিয়া আৰু ল'ৰাটোক স্যার এৰেষ্ট কৰাব নেকি যি ষ্টুডেণ্টক ধৰা হৈছে এইটো এজ পাৰ ল যদি পুলিচে এৰেষ্ট কৰিব লাগে এৰেষ্ট কৰিব আৰু এক্সপেলটো হৈ গৈছে তাৰ লগত ভিতৰত মোবাইল আছিল তাৰ লগত ভিতৰত মোবাইল আছে মোবাইলো চিজ হৈছে আৰু বেলেগ চেণ্টাৰ যে ইনভেষ্টিগেশ্যন কৰিব এই 10টা মেম্বাৰ কোনে কোনে আছিল এই 10টা মেম্বাৰৰ হোৱাটছএপ গ্ৰুপৰ পৰা মোবাইল নাম্বাৰো পাব এই নাম্বাৰ পাই পেলাই কোন কলেজ স্কুল এইটো পুলিচে দেখি আছে এইটো জানাই এইটো আহি আছে ষ্টুডেণ্ট আহি আছে আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে চলছে সুদখোরদের বিরুদ্ধে অভিযান। এবার শিলচরে আটক 3 জন সুদখোর। মঙ্গলবার শিলচর শহরে অভিযান চালিয়ে 3 জন সুদখোরকে আটক করল কাছাড় পুলিশ। এর মধ্যে একজন মহিলা রয়েছে। আটক করা সুদখোর 3 জন শিলচরের বাসিন্দা বলে জানা যায়। উত্তর কৃষ্ণপুরের 35 বছর বয়সী হেনা বেগম লস্কর, জায়ফরপুর কাঁঠালের 41 বছর বয়সী খায়রুন হোসেন লস্কর ও কনকপুর পার্ট 1-এর বাসিন্দা দিলবাহার আলম চৌধুরী। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হয়। বুধবারও করিমগঞ্জে জাহাজ বন্দরের প্রতিশ্রুতি পূরণে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রতি কৃতজ্ঞতা জানালো আকসা ছাত্র সংগঠন। উল্লেখ্য, বরাকের উন্নয়নে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে রেল, স্থল ও জলপথের সংযোগের জোরালো দাবিতে কিছুদিন পূর্বে দিল্লিতে আকসার এক প্রতিনিধি দল গিয়েছিল। এই সফরকালে আকসার পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদান করা হয়। তখন শীঘ্রই প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আর 15 দিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বদরপুর ও করিমগঞ্জে 2টি পৃথক জলবন্দরের ভার্চুয়াল শিলান্যাস করেন। সড়কপথ এবং বিকল্প রেলপথের দাবি, সেই সঙ্গে জল, স্থল এবং রেলপথে আমরা একটা অন্য দাবি তুলেছিলাম। স্বাধীনতার পূর্বে আপনারা জানেন জলপথে আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল, এবং সর্বানন্দ সোনোয়াল মহাশয় কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং আয়ুষ মন্ত্রী হওয়ার পর যে বরাক উপত্যকায় যাতে জাহাজ আসতে পারে তার উদ্যোগ নিয়েছিলেন, এটা অস্বীকার করার উপায় নেই। এবং বদরপুর ঘাট উনি সরজমিনে অন্তত 2বার পরিদর্শন করেছিলেন। আমরা আমাদের যে দাবি দিয়েছিলাম, স্বাধীনতার পূর্বে যেভাবে জলপথে দিয়ে পণ্য সামগ্রী আদান প্রদান হতো, ঠিক সেই পর্যায়ে যাতে হয়, তাহলে বঙ্গোপসাগর থেকে গঙ্গা হয়ে তারপর যমুনা, মেঘনা এগুলো হয়ে কুশিয়ারা থেকে বরাক নদীতে আসবে। এখন ট্রান্সপোর্ট যেভাবে আসতে যে খরচ হয় তার 4 ভাগের 1 ভাগ জলপথে লাগবে। অর্থাৎ পৃথিবীর একটা বাণিজ্যিক হাবে, বরাক উপত্যকা একটা বাণিজ্যিক হাবে পরিণত হবে, এটা বলেছিলাম। আমরা যে 4টি বন্দরের কথা বলেছিলাম সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে গত 10 ফেব্রুয়ারি স্মারকলিপি দিয়ে, তার মধ্যে করিমগঞ্জ এবং বদরপুর ঘাটে কথা দিয়ে উনি কথা রেখেছেন। তার জন্য উনাকে আমরা আকসার পক্ষ থেকে হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এবং উনি সেই সময় শীঘ্র বলেননি, বলেছিলেন এই মাসের ভিতরেই হবে, কিন্তু সেই সময় ওনার সেক্রেটারি বলেছিলেন এটা সম্ভব, আমি বলেছিলেন সম্ভব। এটা যা বলেছিলেন তা করে সেটা দেখিয়ে দিয়েছেন। তার জন্যে সংস্থার পক্ষ থেকে আবারও হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। বুধবার প্রয়াত অমরনাথ খণ্ডেলওয়ালের স্মরণে স্থানীয় জৈন ভবনে সভাকক্ষে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিরা প্রথমে প্রয়াত অমরনাথ
খণ্ডেলওয়াল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিন স্মৃতিচারণ সভায় সাংসদ ডাক্তার রাজদীপ রায়, বিশিষ্ট সমাজসেবী মূলচাঁদ বৈদ, বিজেপির বরিষ্ঠ নেতা উদয়শঙ্কর গোস্বামী, অমরনাথ খণ্ডেলওয়ালের পরিবারের সকল সদস্য সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। अपन जनों का खोने का गम बहुत लोग बहुत तरह से रिएक्ट करते हैं, लेकिन मैं आशा करता हूं कि अमरनाथ खंडेलवाल जी ने जैसे लगभग 84 साल उन्होंने सामाजिक, व्यक्तिगत और पारिवारिक जीवन में शिष्टाचार के जरिए जैसे उन्होंने बिताया, सबके सामने उन्होंने जैसे मार्गदर्शन अपना जिंदगी से किया है, मैं आशा करूंगा कि अमरनाथ जी खंडेलवाल की पूरा परिवार, तीनों बेटा, विशेष करके राजू भैया, राघू भैया और अमित भाई और उनके पूरे परिवार जन अमरनाथ खंडेलवाल जी का जो लीगेसी है वो आगे ले जाने में सक्षम होंगे। इस समय मैं प्रार्थना करता हूं कि भगवान आप लोगों को शक्ति दे, संयम दे कि ये कोलोसल लॉस जो है, इस लॉस को आप लोग संभाल सके और आने वाले दिन में जैसे कि मैंने कहा है, लाइफ कम्स एंड लाइफ गोज, बट 84 years of life well led in public sphere, in personal sphere and in family sphere. I hope you carry his legacy and celebrate his life and times in a separate way. अमरनाथ जी का साथ हम लोगों का परिचय पारिवारिक था। मेरे पिताजी उनसे कुछ साल बड़े थे। अमरनाथ जी मेरे पिताजी को दादा करके बुलाते थे और 70 के दशक में और 80 के दशक में मैंने बहुत बार अमर अंकल, जो मेरा फेवरेट कोट था अमर अंकल, मैं बुलाता था। अमर अंकल को मेरे घर में, मेरे पिताजी का चैम्बर में बहुत बार देखा है। हमारे सबसे सम्मानित भाई अमरनाथ जी, जो उनके भैया अमरनाथ जी बोल के बुलाते थे, वो उनका 19 तारीख को कलकत्ता में स्वर्गवास हो गया। उनका पार्थिव शरीर से लाया गया, दाह संस्कार हुआ। जो लेता है मृत्यु निश्चित है, इसमें कोई दोहराया नहीं है। जन्म और मृत्यु के बीच में जो आपने जीवन जिया है, उसका उदाहरण है अमर अमर अपने परिवार में पीछे सभी छोड़ के गए हैं, लेकिन वो विरासत पीछे छोड़ के गए हैं। उस विरासत को उनके पुत्र और परिवार का दायित्व है कि उस विरासत को और समाज भूमि को लाभ आगे बढ़ाते हुए उस आयाम को कायम रखे। अगर किस संस्था में जुड़े हुए थे, उन वक्ताओं से सुना आपने, उन्होंने जितने सामाजिक कार्य किए, साहित्य किए होंगे और ऐसे कार्य करने वाले ফিরছে একটা বিরতির পর আপনারা সবাই সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বোসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলায়ও অসহযোগ আন্দোলনে সামিল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। গত 15 ফেব্রুয়ারি থেকে 6 দিন ধরে কাছাড় জেলার প্রতিটি প্রজেক্টে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মী ও সহায়িকারা। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া ইত্যাদি দাবিতে সমগ্র রাজ্যব্যাপী অনির্দিষ্টকালীন অসহযোগ আন্দোলন চলছে। আজ শালচাপড়া প্রজেক্টে আন্দোলন চলাকালীন বক্তব্য রাখেন সারা আসাম অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থা কাছাড় জেলা কমিটির সম্পাদিকা দীপ্তি সিনহা এবং ওই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব। সরকার গদি ছাড়তে
গত 1 ফেব্রুয়ারি হইতে আমাদের সঞ্চালক মহোদয়ের সম্মুখে আমাদের আন্দোলন চলছে। গত 5 ফেব্রুয়ারি থেকে আমাদের বাজেট ছিল। বাজেট আমাদের 12 ফেব্রুয়ারি সরকার সিদ্ধান্ত নিয়েছে। বাজেটে অনেক বিধায়করাই আমাদের পক্ষে অনেক কথা বলেছে। আমাদের সাম্মানিকের জন্য বিধায়করা কথা জবাব তুলে ধরেছে, কিন্তু আমাদের সরকার 12 তারিখে আমাদের সাম্মানিকের কোনো উত্তরেই দেয়নি, কোনো সিদ্ধান্তই নেয়নি। তার জন্য আমরা 15 ফেব্রুয়ারি থেকে আমরা এই অসহযোগ আন্দোলনে সমর্থন করেছি। যতদিন সরকার আমাদের এই দাবিগুলি পূরণ করবে না, দাবি দিবে না, ততদিন আমরা এই আন্দোলন অনির্দিষ্ট দিনের জন্য আমরা চালিয়ে যাব। আমাদের কাছে সরকারের একটাই জবাব, সরকার আমাদের দাবিগুলি দেওয়া, এটাই আমাদের দরকার। আমরা মজুরিভাবে 26,000 টাকা আমরা দাবি করেছি এবং সাম্মানিকভাবে আমরা 12,000 টাকা ধার্য করেছি। এবং আমাদের শালচাপড়া প্রকল্পের অনেক কর্মীরা রিটায়ারমেন্টে গিয়েছেন, তারা আজ পর্যন্ত এককালীন সাহায্য পায় নাই। অনেক কর্মী মৃত্যুবরণ করেছেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের এককালীন সাহায্য পায় নাই। তার জন্য আমি আজকে অনুরোধ করছি সরকার যেন আমাদের এককালীন সাহায্যগুলি দিয়ে যায় এবং আমাদের যে দাবি 6টি দাবি, এই 6টি দাবি আমাদের অতি সত্ত্বই সরকার দিতে হবে। যদি সরকার আমাদের এই দাবি 6টি না দেয়, তাহলে আমাদের এই অসহযোগ আন্দোলন আমরা চালিয়ে যাব। আমাদের প্রত্যেক প্রকল্পে আমাদের অসহযোগ আন্দোলন চালিয়ে যাব এবং আরও আগে বাড়তে বাধ্য হব। লাগে আমরা ডিসি অফিসে আমাদের আন্দোলন করব, অসহযোগ আন্দোলন করব, ডিস্ট্রিক্ট অফিসে করব, তারপরে আমরা গৌহাটিতে দিসপুরেও আমরা আন্দোলনে এগিয়ে যাব। যদি সরকার আমাদের দাবি পুরা না করে, তাহলে আমরা জঙ্গলি আন্দোলনে নামবো, এই বলে আমরা শপথ নিচ্ছি। সবাইকে বলছি আমরা শপথ নিয়ে আমাদের আন্দোলন করে। বরাক নাগরিক সংসদ আকসা ও ইউটিডিসির যৌথ ব্যবস্থাপনায় বুধবার শিলচর প্রেস ক্লাব সভাকক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে বহুভাষিক শিক্ষা আন্তঃপ্রজন্ম জ্ঞান চর্চার একটি স্তম্ভ বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সকল আমন্ত্রিত অতিথি সহ আয়োজকরা আলোচ্য বিষয়ে নিজ নিজ অভিমত প্রকাশ করেন। এদিনের সভায় বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, বিজয় কুমার ভট্টাচার্য, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, ইউটিডিসির সভাপতি সঞ্জীব দেবনাথ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সুব্রত দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যারা সামান্য লাভের জন্য, যুগের জন্য নিজের জাতি পরিচয় দিতে সরকার না বললেও নিজে থেকে লিখে দেয় আমরা বাঙালি নই, আমরা বাংলাভাষী অসভ্য। সুতরাং সংগ্রাম অন্যের সঙ্গে নয়, সংগ্রামটাকে নিজের সঙ্গে। তো যাই বক্তব্য আর আমি দীর্ঘ করতে চাই না। আজকে হচ্ছে আমাদের শপথ নেওয়ার দিন। আমরা প্রত্যেকটি মাতৃভাষাকে আমরা সম্মান জানাই, সে যাতে অধিকার পায়। আমরা নিজেরা বিষ্ণুপ্রিয়া যে মণিপুরীদের ভাষার যে আন্দোলনে আমরা অংশ দিয়েছি, আমরা লিখিয়ে আমরা ডিমাসাদের জন্য একটা অ্যালফাবেট হোক, সেই জন্য আমরা দাবি জানিয়েছি। আমাদের ভারতীয় সংবিধানের 126 নম্বর ধারায় আছে যে সমস্ত ভাষা গোষ্ঠীর নিজস্ব লিপি আছে, তাদের অধিকার আছে ভারতবর্ষের যে কোনো স্থানে তার পড়াশোনা, তার সেই ভাষায় কথা বলা। কিন্তু আমরা আমাদের রাজ্যে দেখছি যে সেই অধিকার লাঞ্ছিত। কারণ বাংলা ভাষা তো একটা ছোট ভাষা নয়, ওটা সম্ভবত 5 নম্বর। যাই হোক, এই ধরনের একটা ভাষার উত্তরাধিকারী আমরা। আমাদের ভাষা যদি আমাদের দেশে, আমরা তো ভারতীয় নাগরিক, আমাদের পরিচয় করি আমরা বাঙালি, আমরা ভারতীয় নাগরিক। আমরা আসামের যে জায়গায় থাকি আমরা বাঙালি, আমরা ভারতের নাগরিক। আসামের তো কোনো নাগরিকত্ব নেই, কিন্তু ভারতবর্ষের সংবিধানে আমাদের যেটা অধিকার দিয়েছে যে যদি এই দেশের যে কোনো জায়গাতে আমার যে অ্যালফাবেট আছে, আমার যে ভাষা আছে, আমি সেটা চর্চা করতে
ফেস্টিভ্যাল এখানে করতে পারি। আর আমাদের বাঙালিদের মধ্যে যারা ডিভিশন, তাদের সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে। আমরা শুধু বলি আমরা অর্থবদ্ধ আন্দোলনে 11 জন প্রাণ দিয়েছে, কিন্তু তার বিরুদ্ধে বাংলা ভাষার বিরুদ্ধে এই খাঁচারের মানুষ বাঙালি প্রাণ দিয়েছে। সেই জন্য আমি আমার বক্তব্য শেষ করব সপ্তদশ শতাব্দীর একজন কবির বিরলান দিয়ে, যে যেজন বঙ্গেতে জন্মি নিন্দে বঙ্গবাণী, সেজন কাহার জন্ম নির্ণয়। ধন্যবাদ। রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে লালায়। বছর 25-এর যুবক গুলশান হাবিব চৌধুরীর মৃতদেহ বাড়ির সামনেই পড়ে থাকতে দেখা যায়। তবে সেটা আত্মহত্যা না খুন এখনও তা স্পষ্ট কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করেছেন অনেকেই, কেননা তার হাতের একটি শিরাও কাটা রয়েছে এবং সিসি ক্যামেরায় বন্দি ভিডিওতে দেখা যায় গুলশান দ্বিতল ভবন থেকে পড়ছে। এই ঘটনাটি ঘটেছে বুধবার বেলা 12টা নাগাদ লালার চন্দ্রপুরে। এবার আসছি খেলার খবরে। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত সুধেন্দু পাল মেমোরিয়াল প্রাইজ মানি সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে টাউন বয়েজ ক্লাবকে 34 রানে হারিয়ে শিলচর স্পোর্টিং ক্লাব জয়ী হয়েছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।